চলুন আমরা যাই সহিহ বুখারী শরীফের 2004 নম্বর হাদিসের বর্ণনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গিয়েছিলেন, তখন তিনি সেখানে গিয়ে ইহুদিদেরকে দেখলেন তারা একটা দিন রোজা রাখে, আশুরার দিন। কোন দিন? আশুরার দিন। আশুরা মানে কি? মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। তো নবীজি দেখলেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযা। নবীজি বললেন, কি ব্যাপার, এই দিনে তোমরা কেন রোজা রাখো? তখন তারা বলল যে হাযা ইয়াউমুন সালিহুন, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম। ওই মদিনাবাসী ইহুদিরা বলল যে এটা একটি অতি উত্তম দিন, একটি সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাদের শত্রু ফেরাউনের কবজা থেকে তাদেরকে নাজাত দিয়েছেন, নিষ্কৃতি দিয়েছেন। সেই জন্য ফাসামাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অতঃপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা পালন করতেন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা। যখন বললেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা পালন করতেন শুকরিয়া আদায়ের স্বরূপ, যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেরাউনের হাত থেকে নিষ্কৃতি দিয়েছেন, সেই শুকরিয়া স্বরূপ এই দিনের রোজা পালন করতেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই ইহুদিদের নবী তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তাই তারা বলছেন আমাদের নবী যেহেতু শুকরিয়া স্বরূপ এই দিন রোজা পালন করতেন এবং আমাদের গোষ্ঠী এই দিন নাজাত পেয়েছে, আমাদের পূর্ব উত্তরসূরিরা নাজাত পেয়েছে, পূর্বপুরুষেরা নাজাত পেয়েছে, তাই আমরাও এই দিন রোজা রাখি। এবার নবীজি বললেন ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম। এবার নবীজি বললেন তোমরা যদি এই দিনে রোজা পালন করতে পারো তাহলে শোনো, আমি তো মূসার সবচাইতে কাছাকাছি ব্যক্তি, সবচাইতে নিকটবর্তী ব্যক্তি। তার কারণ হলো আমি নবী এবং মূসাও একজন নবী ছিলেন। তাই তোমরা যদি তার রোজা রাখার জায়গাতে রোজা পালন করতে পারো তাহলে আমি সবচাইতে বেশি হক রাখি, বেশি অধিকার রাখি যে আমিও রোজা পালন করব। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। অতঃপর নবীজি রোজা পালন করলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা পালন করার নির্দেশ দিলেন। নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিলেন। কেন? সূচনাটা কি ছিল? তাৎপর্য কি ছিল? এই দিনে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দিয়েছেন ফেরাউনের কবল থেকে, তাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। নবীজি বলছেন মূসা যদি রোজা রাখতে পারে আমিও তাহলে সবচাইতে বেশি অধিকার রাখি তার অনুসরণে রোজা পালন করার। 2 নম্বর কথা, সহিহ বুখারীর 2005 নম্বর হাদিসের বর্ণনায় আবু মূসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা ইয়াউমু আশুরা তাউদ্দুহুল ইয়াহুদু ঈদান। তো নবীজি বলছেন ইহুদিরা যেহেতু এই দিনে ঈদ পালন করে, এই দিনে তারা আনন্দ উল্লাস করে, ফাসুমুহু আনতুম, তাহলে তোমরাও এই দিনে রোজা পালন করো। 3 নম্বর হাদিস, সহিহ বুখারীর 2006 নম্বর হাদিসের বর্ণনা এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাযযালাহু আলা গায়রিহি। নবীজিকে কখনো রমজান মাস ব্যতীত অন্য কোন মাসের মর্যাদা কদর এত পরিমাণ বেশি দিতে দেখি নাই। ইল্লা হাযাল ইয়াউমা ইয়াউমা আশুরা ওয়া হাযাস শাহরা ইয়ানি শাহরা রমাদান। নবীজি যত গুরুত্ব দিয়েছেন এই আশুরার দিনের রোজাকে, এতটা গুরুত্ব কোনো দিনের রোজা দেন নাই, শুধুমাত্র রমজান মাস ব্যতীত। অর্থাৎ রমজানে যে পরিমাণ রোজার গুরুত্ব দিয়েছেন তারপরে দ্বিতীয়তে গুরুত্ব দিয়েছেন আশুরার রোজাকে।
এরপরে 4 নম্বর কথা, হাদিসগুলো আমি এজন্য শোনাচ্ছি, আসল বিষয়টা কি শুধু এতটুকু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই দিন আমল কি আছে, থাকলে শুধুমাত্র একটা রোজাই আছে, আর কোনো আমল এই দিনে নেই। তবে এই মাসের আমল আছে, এই মাসের গুরুত্ব তাৎপর্য অত্যন্ত বেশি।